দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ না করে ৩২ করায় তা প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেছেন আন্দোলনরত ব্যক্তিরা। তারা চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ চান। রোববার দুপুরে ঢাকার শাহবাগের গ্রন্থাগারের সামনে প্রায় ৩৫ জনের মতো আন্দোলনকারী লাল কার্ড প্রদর্শন করেন। এই সময় আন্দোলনকারী এম.এ. আলী বলেন, তারা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চান তাদের ৩৫ লাগবে, ৩৫ করতে হবে। এই ৩৫ করার জন্য ছাত্র সমাজের যা করতে হয় তাই করবে। তারা সরকারকে ক্ষমতায় এনেছেন হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে এসেছেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে সংস্কার কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি চাকরিতে বয়সসীমা ছেলেদের ৩৫ ও মেয়েদের ৩৭ সুপারিশ করলেও তা করা হয়েছে ৩২ বছর। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার CEC-AM মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, তাদের নিয়ত সহি। জাতিকে তারা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চান। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করবেন। রোববার শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে CEC বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা তাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছেন। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার AM মোহাম্মদ নাসির উদ্দিন ও অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নেন। 43 থেকে 47তম BCS এর মাধ্যমে 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে 12,790 জনকে ক্যাডার এবং 5,439 জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, 46তম BCS থেকে সর্বোচ্চ 4,000-এরও বেশি নিয়োগ দেওয়া হবে। গ্যাজেট প্রকাশের পর সমালোচনার কারণে 43তম BCS এর ফলাফল যাচাই বাছাই করছে PSC। তাছাড়া 44তম BCS এর মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে। পাশাপাশি 45তম BCS এর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সবাই বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছেন। কমিশনগুলো বিতর্কিত ও কলঙ্কজনক নির্বাচন করে শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে। রোববার ঢাকা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃত্ববৃন্দের সঙ্গে বৈঠক শেষে সুজন সম্পাদক এসব কথা বলেন। তিনি বলেন, আলোচনা থেকে যেটা সুস্পষ্ট হয়েছে, সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষ করে আর্থিক স্বাধীনতা দিতে হবে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। মূলত ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়। বলা হয়, 2022 সালের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরে পরিকল্পনা বাতিল করতে হয়। এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানীর দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি বৈশ্বিক মঞ্চে তাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে। জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। এরপর থেকে নিয়মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেজে কিছু ছবি ভক্ত অনুরাগীদের মধ্যে শেয়ার করেছেন। অবকাশ যাপনে মরুর দেশে দুবাইতে গেছেন, আর সেখানে যাবার পর ফটোশুট করেছেন মিম। সাদা শ্যাম্পেনে অ্যামি সিপ্লট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে। মাথায় লাল গোলাপের খোপা, লাল গোলাপের সঙ্গে ম্যাচ করে পরনে রয়েছে সাদা ড্রেস। কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছেন। অ্যান্টিগা টেস্টে দারুণ এক মাইল ফলক ছুঁয়েছেন হাসান মাহমুদ। এক বর্ষপঞ্জিতে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারী পেসার এখন হাসান। নিজের পরের ওভারে এসে সেটাকেও ছাড়িয়ে গেছেন ডানহাতি পেসার। শনিবার টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এমন রেকর্ড করেন হাসান। চলতি বছরে এখন পর্যন্ত 8 ম্যাচে নিয়েছেন মোট 25 উইকেট। দেশি পেসারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। হাসান ভেঙেছেন 2008 সালে গড়া শাহাদাত হোসেন রাজীবের রেকর্ড। 16 বছর
আগে শাহাদাত হোসেন 9 টেস্টে নিয়েছিলেন 23 উইকেট, তবে বিশ্ব রেকর্ড গড়ার কোনো সুযোগ নেই হাসান। 1981 সাল থেকে ডেনিস লিলি 13 টেস্টে 85 উইকেট নিয়েছিলেন, যা অন্য কোনো ক্রিকেটার কখনো অর্জন করতে পারেননি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।